ক্যাকটাসের মাঝে তুমি ডেলোতে গিয়ে একটা আমাদের মিটিং আছে। ডেলোতে গিয়ে ডোলো খাবে না? না না, ডোলোর দরকার নেই, তো স্টার্ট করছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এই ব্লগটি ছিল আমাদের দার্জিলিং ট্রিপের সেকেন্ড পার্ট, হ্যাঁ, যেটা আপনারা আগে দেখেছিলেন। তো সকাল সকাল আমরা কালিম্পংয়ের উদ্দেশ্যে রওনা দিই গাড়ি করে, আর এনজিপির থেকে সকালবেলা উঠে গেছে, এখন যাচ্ছি রেডি হয়ে যাচ্ছি খেতে। তো যেহেতু আমরা পাহাড়ে উঠবো তাই একটা লাইট ব্রেকফাস্ট করে নিই, যেমন ধোসা, আলু পুরি এইগুলো খেয়ে নিই। তারপরে আমরা গাড়িতে উঠি, আর উঠে তোমাদের দেখাচ্ছি। চলো। লেট, গাড়ি 7টায় চলে এসেছে, তাও আমরা এখন 8টা বেজে যাচ্ছে, 8:30 বাজে। 1 ঘন্টা 1.5 ঘন্টা লেট। আমরা এখন যাচ্ছি, গাড়ি এই পার্কিংয়ে রয়েছে। গিয়েছে বোলেরো গাড়ি করে আমরা যাব। বলো কেমন লাগছে? আমরা এখন ফিকেলগাঁওয়ের দিকে যাচ্ছি ভায়া কালিম্পং সাইট সিইং। ডেলোতে গিয়ে একটা আমাদের মিটিং আছে। ডেলোতে গিয়ে ডোলো খাবে না? না না, ডোলোর দরকার নেই, তো স্টার্ট করছি। চলে বলো না, উপর দিয়ে এই ডোলে কি চলে ওগুলো বলো না। রোপওয়ে? না না না, আরে প্যারাগ্লাইড। ও লাইন দিয়ে আমাদের প্যারাগ্লাইড একদম নয়। না, আমি নিচ্ছি না, এমনি এরকম ঘুরে। আচ্ছা আচ্ছা, আমি বলাই যে ওটা নিচ্ছি। আমরা উঠে গেছি গাড়িতে। লামা ছাপা কিছু একটা, আমিও তাই ভাবলাম এক্স্যাক্টলি লামা হাটা। আর না কি পাচনটা কি বললো? লামা হাটারে কি বললো? লামা ডিংডাং। লামা ডিঙ্গা। কালে কত রাতে কি পড়েছে দেখেছো? তাহলে বোঝো কিরকম ঠান্ডা। ওরা ঠান্ডা আছে, এইটা পড়েছে। আমার মুখের সামনে এটা রাখলে কিছু করার নেই, ধারেও পড়বে। 1.5-2 ঘন্টা ট্রাভেল করার পর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে যায়, তাই আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আর সেখান থেকে আমাদের স্পেশাল মোমো, থুপকা আর ম্যাগি খেয়ে নিই। আমরা এখানে মোমো খেতে এসেছি। এবার আমরা মোমো খাবো, আর ম্যাগি আছে। এখানে বাইরে দেখাচ্ছি, নদী বালিশ মানে খেতে পেলে শুকিয়ে। আরও 1-2 ঘন্টা যাওয়ার পর এসেছি পাইন ভিউ নার্সারি দেখতে, যেটা কালিম্পংয়ে ঢুকতে গিয়ে আমরা পাবো। কোথাও যেন হাত না থাকে। কত ক্যাকটাস, পুরো ক্যাকটাস। এখানে একদম চলে এসছে। আমি ক্যাকটাসের মধ্যে নানান রকম ক্যাকটাস। কি করলি তুই? ছুটে চাই বাবা, কিরম একটা যেন এরম করা যেন। আবার এটা কিরম যেন দেখতে, দে খুবই বাজে লাগছে। পাইন ভিউ নার্সারি, দ্য এক্সোটিক ক্যাকটাস কালেকশন। ক্যাকটাসের মাঝে আমি, ক্যাকটাসের মাঝে তুমি। ভালো গান। এখানে পুরোই ক্যাকটাসের। ওইখানে দেখি মোটা মোটা। এখানের ক্যাকটাসটা একটু অন্যরকম, বড় বড় ক্যাকটাস আছে। এটা ডাবলা ডাবলা ক্যাকটাস আছে, গোল গোল। এই যে গোল গোল ড্রামের মতো। বাবা এই দিকটা, বাবা নানান রকমের ক্যাকটাস।
ক্যাকটাস ক্যাকটাস নাকি ঝিঙে ক্যাকটাস। এইটা দেখ ফুট্টু, কেউ সাপের মতন। এইগুলো দেখ কেউ সাপের মতন লাল লাল করছে। দেখেছিস কি সুন্দর ওইখানে কি করছে একটা ফুটলে আর দেখতে হবে না। ওইখানে যাই আর মা ওইদিকে যেও না, ঠিক আছে? না না শাড়ি নিয়ে আমি যাচ্ছি। এইখানে বাই চান্স কেউ পড়ে গেলে পেছনে এখানে ফটোশুট হচ্ছে, প্রি ওয়েডিং ফটোশুট, সরি পোস্ট ওয়েডিং ফটোশুট। করো করো সব হবে। এই গোলাপটা কি সুন্দর, শুধু 14 জায়গায় ক্যাকটাস আর ক্যাকটাস ক্যাকটাস। বাবা এটা আবার কি? এটা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে ঠিকই। এদের ফটো সেশন শেষ, এখানে দেখ কি বড় এদের ফটো সেশন শেষ হয় না। এদের ক্যাকটাসটা অনেকটা বড় বড়। এই জায়গাটা আবার সুন্দর। যাদের এই গাছগাছালি খুব ভালো লাগে তারা নিশ্চয়ই এই জায়গাটায় ঘুরে আসতে পারেন। এই জায়গাটা অনেকটা ভালো, আর অনেক রকমের গাছ, ক্যাকটাস, অনেক ফুল গাছ সব আছে, তো আপনারা ভিজিট করতেই পারেন। প্রায় 1.5 ঘন্টার মতো ট্রাভেল করার পর আমরা চলে যাই ডেলো পার্ক। হ্যাঁ, সেই বিখ্যাত ডেলো পার্ক যেখানে সম্ভবত টনিক শুটিংটা হয়েছিল। 3 বছর পর আবার সেই পাহাড়ের মনোরম দৃশ্য দেখে মনটা একেবারে যেন তরতাজা হয়ে যায়। এই এতদিনের ক্লান্তি যেন সব শেষ হয়ে যায়। চলে এসছি ডেলো পার্কে। ডেলো পার্কে মনে হয় অনেকটা শুটিং হয়েছিল। হ্যাঁ, ডেলো পার্কে ওই যে প্যারাগ্লাইডিং এর যে সিনটা, ওটা এখানে শুটিং হয়েছিল। আই থিঙ্ক তারপর থেকে এটা ফেমাস হয়েছে, কারণ তার আগে তো শুটিং বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। মায়ের প্রচন্ড খিদে পেয়ে গেছে, হট করে আমরা খেতে এসছি। এই ফুড ট্রাকে আবার মোমো। নুডলস, নুডলসটা আবার টেস্ট আমাকে দেখ ভালো। নুনটা কম। ভালো। এটা হলো গোটা ডেলো পার্কটা। এর ভেতরে আছে আরও জায়গা যেখানে আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আর আমরা এখান দিয়ে দেখুন এর একটা উঁচু মতো জায়গা আছে, সেখানে গিয়ে এটা ছিল ডেলো রিসর্টটা। আর এখানে একটা লম্বা মাঠ আছে। তারপরে আপনারা এই সাইডটা এলে দেখতে পাবেন একটা সুন্দর দৃশ্য। জায়গাটা খুব সুন্দর। আমি দেখাতে চাই ভিউটা, আমি জানি না কতটা আসবে। দাঁড়িয়ে রয়েছে, তুমি ঢুকো না, তুমি বাইরেই দাঁড়াও। আমি বুঝবো কি করে। এইটাই তো মুশকিল। দাও দেখি बाबा जीते जी और क्या कुछ देखना पड़ेगा। जाएगा
এই গেন্দা ফুল। আমরা কি কি পাহাড়? দেওলো হিল, দেলো দেওলো দেওলো দেলো ডেলো পাহাড় থেকে ঘুরে আমরা মেলো পাহাড়ে যাচ্ছি। কি বলে? পিকলগাঁও জানি না, পিকলগাঁও আমরা পিকলগাঁও। আমরা ডেলো থেকে এখন যাচ্ছি ফিকলগাঁও। আমাদের কি আছে? হোমস্টে আছে। थक गई मैं तो बच गई रे। এত ভালোবাসা আসে না, বেশি বকবি না। এত ভালোবাসা দিখাওয়া ডেলো পার্ক থেকে 4টে নাগাদ বেরিয়ে 4:30 নাগাদ আমরা আমাদের রিসর্টে পৌঁছাই। আর কোন রিসর্টে ছিলাম, তাদের নাম্বার দরকার কিনা আপনাদের যদি লাগে, কোনোদিন আপনারা ট্রাভেল করেন তো আমাদের এখানে কমেন্ট করুন বা আমাদের ডিএম করুন, আমরা সব নাম্বার থেকে সব কিছু প্রোভাইড করে দেবো। তো আমরা আমাদের হোমস্টেতে চলে এসেছি। হোমস্টেটা আমি তোমাদের দেখাচ্ছি, বাইরের ভিউটা যেখানটা আমরা এসেছি। তো এইটা হচ্ছে, ওই দিকটা একটা আছে, এইটা হচ্ছে আমাদের হোমস্টে। এই জিনিসটা, এইটা দেখ কি কিউট, কি কিউট। আমাদের হোমস্টেটা কিন্তু ক্লিন অ্যান্ড টাইডি ছিল আর ওয়েল ডেকোরেটেড ছিল, যেমন আপনারা দেখতে পাচ্ছেন। আর খুবই সুন্দর রুমগুলো ছিল, 2টো রুমই কিন্তু খুব সুন্দর দিয়েছে। আর ব্যালকনি থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ ইজ মাস্ট। আর এই রুমটার স্পেশালিটি ছিল কি, সকালবেলা ঘুম থেকে উঠে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে আপনি কিন্তু চা খেতে পারবেন। সো এটা আরও বেশি ভালো সুন্দর জায়গা। আর এই দেখুন, এখন তো বিকেল হয়ে গেছে বলে দেখা যাচ্ছে না কাঞ্চনজঙ্ঘা, বাট এখান থেকে সকালবেলা যদি ক্লিয়ার থাকে ওয়েদার, আপনি পাক্কা দেখতে পাবেন। হালকা হালকা ঠান্ডা লাগছে। আর আমরা এখন যাচ্ছি খেতে, যাবো এখন খেতে। কটা বাজে এখন তাই জানি না, এখন বাজে 4:48, প্রায় 5টা বাজে, 4:45 বাজে। চলো আমরা যাবো এখন খেতে। আমার হাতে পুরো এইটা পুরো এই প্রপার্টির হোমস্টেটা, সব জায়গায় সন্ধ্যাবেলা অন্ধকার থাকে। দেখো একটা ল্যাম্প পোস্ট আমি দেখতে পাচ্ছি না। নেট আছে, হ্যাঁ 4G চলছে, আমার 5G গেছে। 5G 4G হ্যাঁ, দারুণ জায়গা। এইটুকুতেই হয়ে যাবে, সিঙ্গেল ঘর করবো তো। করুন না কথাটা, মাঝে মাঝে আমরা এখানে কাটাতে লস। দেখো বিজনেস তো ঠিকঠাক করে দিতে, বিজনেস আমি কি পয়সা দেবো না? আমি কেন দেবো না? না তুমি আমার ডিসকাউন্ট চাইবে না। হোমস্টে মানে বাড়ির কিন্তু টাচ থাকবেই। তাই আমরাও বেশি দেরি না করে চলে যাই আমাদের লাঞ্চ সারতে, বিকজ অনেকটা দেরি হয়ে গেছিলো। আর দেখো সূর্য ডুববে। আর এই দূরে ছিল আমাদের ঘর, এখন আমরা যাচ্ছি খেতে। বাবা আমি এবারে খুব ঠান্ডা লেগেছে, আমি পাতলা মার খাইতে। ঠান্ডা তো লাগছে, কি বসে আনিনি আমি জানি না। আমি অর্ধেক জামা কাপড় আনিনি, মানে ঠান্ডার জামা কাপড় এনেছি, মানে অতটা তার 50, আমি অত বুঝে অত ঠান্ডা নেই, এখনো লাগছে না। এবার যখন লাগবে তখন কি করবো? বেসমেন্টে যাবো আমি খেতে, বেসমেন্ট এখানে যাই করবো। বাবা একটু মোমো খেলে ভালো। ওই যে বললাম হোমলি ফিলিং, এক্স্যাক্টলি তাই।
হোমস্টেতে থাকলে কিন্তু তোমরা হোমলি ফিলিংটা একদম পাবে। আর তার সাথে দেখো কি সুন্দর করে আমাদের কাঁসার থালায় খেতে দিয়েছিলেন ওনারা। তো যারা মানে হোমস্টের যিনি হেড ছিলেন ওনারই পুরো হোমস্টেটা, তো দেখুন উনি কিন্তু খাবারগুলো আমাদের সার্ভ করে দিচ্ছেন। আর এই জায়গাটা হচ্ছে একটা ডাইনিং স্পেস, তার সাথে অ্যাটাচ কিন্তু কিচেন ছিল। তো আপনারা যেটা খেতে চাই মানে চান আপনারা সেটা আগে থেকে বলে দেবেন, যে কিছু কিছু লিমিটেড অপশনস আছে, যে এরকম ডিমের কষা বা চিকেন যেটা আপনারা খেতে চান সেটা আপনারা বলে দেবেন, তো ওনারা সেই মতো প্রিপেয়ার করে দেবেন। আর সত্যি খাবারটা কিন্তু মোটামুটি ভালোই ছিল, টেস্টও কিন্তু খুবই ভালো ছিল। দেখা দেবো বাবা না সুন্দর লাগছে। ইন্ডিয়ার গোর্খা চেষ্টা করেছি গোর্খা নেপালি এখন নেপালি আর সব ভুলে গেছি, ঠান্ডা দেখেছি, ঠান্ডা দেখতে গেছি পেছনে দেখতে পাচ্ছি ওই দিকে কাঞ্চনজঙ্ঘা, এই পেছনে দেখে সামনে সবেতে একেবারে ঢুকে নেও না আমি তোমাকে নেও না। আরে এই জানলাটা দিয়ে ভিউটা দেখতে পাবি এখান থেকে রে পাগলাটা। হ্যাঁ তারপর ব্যালকনিতে একটু সময় স্পেন্ড করতে করতে দেখলাম সানসেট। আর তারপরে কিন্তু দেখুন অন্ধকার হয়ে গিয়ে মানে সন্ধে হয়ে যায়। এখন বাজে সন্ধ্যে 7টা, 7:30 বাজে হয়তো। এখন আমরা একটু ড্রেস নিয়ে নিয়েছিলাম আর এখন আমরা যাব মোমো খেতে। আমরা এখন ড্রেস নিতে শুরু করছি। আমরা বাইরে তো পুরোটা অন্ধকার দেখাচ্ছি, যে বাইরেটা পুরোটা অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরোটাই অন্ধকার। পাহাড়ে যাবো আর মোমো খাবো না তা তো হয় না। তো হোমস্টের দায়িত্বে যারা ছিলেন তাদেরকে আমরা বললাম যে আমরা মোমো খেতে চাই আর চা খেতে চাই, আর ডিনার যা যা মানে আপনারা খেতে চান তারা আপনারা অর্ডার দিতে পারেন। তো আমরা চিকেনের রুটি খেয়েছিলাম। তো এই দেখুন আমরা এখন যাচ্ছি ওই ঘরে, মানে সাথী আন্টিদের ঘরে যাচ্ছি, আর বোন এখানে ঘুমাচ্ছে। তো এই জায়গাটা হচ্ছে বাইরের দৃশ্যটা মানে অনেকটাই কিন্তু অন্ধকার আর ভীষণ লাইভলি থাকবেন আপনারা, আর ভীষণ পিসফুল। তো ওই জন্যই আমাদের এই হোমস্টেটা নেওয়া, যেখানে আমরা শান্তি মতো শহরের ব্যস্ততা থেকে দূরে থাকবো। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমার হালকা একটু ঠান্ডা লাগছে। সুন্দর সুন্দর ফুল, খুবই ঠান্ডা লাগছে। আর আমি কিচ্ছু আনিনি, কি জোশে আমি আনিনি আমি নিজেও জানি না। খুবই ঠান্ডা একটু বেশি লাগে। ওই দূরে সব কিছু একটু দেখা যাচ্ছে, জানি না কতটা কিছু বোঝা যাবে, দিয়ে কিছুই বোঝা। যা চা পড়ে গেছে আচ্ছা প্রতীক, রাতে কে কি খাবি বলে দে ওকে। রাতে ওই জন্য এরকম একটা কাশ্মীর একটা এত বড় একটা মোমো দিয়েছে, এত বড় একটা না অনেকগুলো মোমো। তুই যে রাখ রাখ, ভালোই বড় কিন্তু আবার ছবিটা তুলতে তার আগেই ওইটা বেশি ভালো ছিল, ওইটা তখন যেটা খেলাম। কিন্তু সারা সন্ধ্যা আমরা অনেক হাসি মজা ঠাট্টা করেছি আর অনেক খাওয়া দাওয়াও চলেছে। ইভেন আমরা ডিনারটাও কমপ্লিট করে এখন রাত 12টা বাজে। তো এই সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বাইরে। আর এইভাবেই আজকের ব্লগটা আমি এন্ড করছি। তো নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। সো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাই।